বেয়ার গ্রিলস এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অদম্য মানুষ। পাহাড়ের চূড়া, বরফে ঢাকা মরুভূমি, গভীর জঙ্গল কিংবা মৃত্যুর খুব কাছাকাছি যে কোনো পরিবেশে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, যে কিনা ভয়কেও ভয় পায় না। কিন্তু আপনি কি জানেন, এই মানুষটার জীবন একসময় এমন এক জায়গায় দাঁড়িয়েছিল যেখানে ডাক্তাররা স্পষ্টভাবে বলে দিয়েছিল সে আর কখনো কোনোদিনও স্বাভাবিকভাবে হাঁটতেই পারবে না। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বিয়ার গ্রিলসকে আপনি শুধু একজন সার্ভাইভাল এক্সপার্ট হিসেবে নয়, একজন ভাগা মানুষ থেকে নিজেকে নতুন করে গড়ে তোলা একজন যোদ্ধা হিসেবেও চিনবেন। বিয়ার গ্রিলসের জন্ম 1974 সালের 7 জুন ইংল্যান্ডের লন্ডনে। তবে বিয়ার তার আসল নাম নয়, তার পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। ছোটবেলায় তার বোন তাকে আদর করে বিয়ার বলে ডাকতো, আর সেই ডাকনামটাই একসময় গোটা বিশ্বের কাছে তার পরিচয় বহন করছে। অনেকে মনে করেন বিয়ার জন্ম থেকেই সাহসী ছিল, কিন্তু বাস্তবতা ছিল ঠিক উল্টো। ছোটবেলায় সে ছিল লাজুক, ভীতু এবং পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। তবে তার মধ্যে একটা আলাদা জিনিস ছিল, প্রকৃতির প্রতি অদ্ভুত এক আকর্ষণ। তার বাবা ছিলেন রয়্যাল নেভির একজন অফিসার, যিনি সুযোগ পেলেই বিয়ারকে নিয়ে যেতেন পাহাড়ে, নদীর ধারে কিংবা জঙ্গলে। সেখানেই বিয়ার ধীরে ধীরে বুঝে যায় প্রকৃতি আসলে শত্রু নয়, প্রকৃতি একজন কঠিন এবং সৎ শিক্ষক। মাত্র 8 বছর বয়সেই বিয়ার গ্রিলস প্রথমবারের মতো মৃত্যুর মুখোমুখি হয়। একদিন পাহাড়ে ক্লাইম্ব করার সময় সে প্রায় 30 ফুট উপর থেকে নিচে পড়ে যায়। ভাগ্য ভালো ছিল বলেই সে সেদিন বেঁচে যায়। ডাক্তাররা তখন বলেছিলেন আর কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো আজ বিয়ার গ্রিলস নামে কেউ থাকতোই না। এই ঘটনাটাই তার জীবনের প্রথম বড় টার্নিং পয়েন্ট। এই দুর্ঘটনার পর বিয়ার ভয়কে এড়িয়ে চলতে শেখেনি, বরং সে ভয়কে বুঝতে শিখেছে। সে উপলব্ধি করে ভয়কে চিনতে পারলেই তাকে জয় করা যায়। বয়স বাড়ার সাথে সাথে বিয়ার নিজের জন্য এক অদ্ভুত লক্ষ্য ঠিক করে ফেলে। সে সিদ্ধান্ত নেয় সে যোগ দেবে বিশ্বের সবচেয়ে কঠিন সামরিক বাহিনীগুলোর একটিতে, ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস বা SAS। মাত্র 18 বছর বয়সে সে এই প্রশিক্ষণে ঢুকে পড়ে। SAS এর ট্রেনিং এতটাই কঠিন যে 100 জন শুরু করলেও শেষ পর্যন্ত টিকে থাকে মাত্র 10 থেকে 15 জন। একদিন বিয়ার শিখে যায় কিভাবে না খেয়ে থাকতে হয়, কিভাবে কম ঘুমিয়ে কাজ করতে হয় এবং কিভাবে অসহনীয় শারীরিক কষ্টের মধ্যেও মানসিকভাবে ভেঙে না পড়ে আরো শক্ত হতে হয়। কিন্তু এখানেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয়। 1996 সালে আফ্রিকায় এক প্যারাশুট প্রশিক্ষণের সময় ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। একটি সামান্য ভুলের কারণে বিয়ারের প্যারাশুট ঠিকঠাকভাবে খুলে যায়নি। ফলাফল প্রায় 15,000 ফুট উপর থেকে মাটিতে আছড়ে পড়া। এই দুর্ঘটনায় তার মেরুদণ্ড ভেঙে যায়, শরীরের একাধিক হাড় চূর্ণ হয়ে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বিয়ারকে ডাক্তাররা সরাসরি বলে দেয় সে হয়তো আর কখনো কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। যে মানুষটা একদিন পাহাড়ে দৌড়াতো সে মানুষটাই তখন নিজের শরীরটা নাড়ানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল। পরবর্তী 1 বছর ছিল বিয়ার গ্রিলসের জীবনের সবচেয়ে অন্ধকার সময়। হুইল চেয়ার, অসহনীয় ব্যথা আর গভীর মানসিক হতাশা সব মিলিয়ে তার জীবন যেন থেমে গিয়েছিল। অনেকেই সেই জায়গায় হাল ছেড়ে দিত, কিন্তু বিয়ার নিজেকে একটাই কথা বলেছিল, যদি সে এক পা সামান্য নাড়াতে পারে তাহলে একদিন সে আবারও পাহাড়ে উঠতে পারবে। ধীরে ধীরে সে নিজেকে নতুন করে তৈরি করতে শুরু করে। প্রথমে 5 মিনিট হাঁটা, তারপর 10 মিনিট হাঁটা, তারপর ধীরে ধীরে দৌড়ানো। ডাক্তাররা বিস্মিত হয়ে দেখেছিল যে মানুষটাকে তারা হাল ছেড়ে দিয়েছিল সে মানুষটাই নিজের ইচ্ছা শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলছে। মাত্র 3 বছরের মধ্যেই বিয়ার গ্রিলস সবাইকে অবাক করে দেয়। 2000 সালে মাত্র 23 বছর বয়সে সে জয় করে ফেলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই এভারেস্ট জয়ের পেছনে ছিল একটি ভাঙা মেরুদণ্ড আর 1 বছরের দীর্ঘ পুনর্বাসনের ইতিহাস। বিয়ার গ্রিলস তখন হয়ে যায় সবচেয়ে কম বয়সী ব্রিটিশদের একজন যে এভারেস্ট জয় করেছে। এই জায়গায় এসে সে প্রমাণ করে দেয় শরীর ভেঙে যেতে পারে, কিন্তু মন ভাঙলে তবেই মানুষ হারে। এভারেস্ট জয়ের পর বিয়ার গ্রিলসের জীবনে আসে আরেকটি বড় সুযোগ। ডিসকভারি চ্যানেল তার দিকে নজর দেয়। তারা এমন একজন মানুষকে খুঁজছিল যে বাস্তবিক অর্থেই চরম পরিবেশে টিকে থাকার গল্প দেখাতে পারবে। কোনো বিলাসিতা নয়, কোনো আরাম নয়, শুধু মানুষ ভার্সেস প্রকৃতি। এভাবেই জন্ম নেয় সেই বিখ্যাত শো যেটাকে আমরা আজ ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে চিনি। তবে এই শো এর পেছনে এমন কিছু অজানা সত্য আছে যেগুলো নিয়ে আজও বিতর্ক থামে না। বিয়ার কি সত্যি সবকিছু একা করত? কিছু দৃশ্য কি পরিকল্পিত ছিল? আর কোন এপিসোডটাই বা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে বিয়ার গ্রিলসের জীবনের পরের অধ্যায়ে।
কারণ তার আসল লড়াইটা শুধু জঙ্গল বা পাহাড়ের সাথে ছিল না, তার আসল লড়াইটা ছিল নিজের ভয়, নিজের সীমাবদ্ধতা আর নিজের ভেঙে পড়া শরীরের বিরুদ্ধে। ম্যান ভার্সেস ওয়াইল্ড শুরু হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই বিয়ার গ্রিলস সারা পৃথিবীতে পরিচিত হয়ে যায়। মানুষ অবাক হয়ে দেখছিল একজন মানুষ কিভাবে বরফের মধ্যে ঘুমায়, কিভাবে মরুভূমিতে পানি খুঁজে বের করে, কিভাবে সাপ, পোকামাকড় কিংবা কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু জনপ্রিয়তার সাথে সাথে আসে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে, এই শো কি সত্যি পুরোপুরি বাস্তব? বেয়ার কি সত্যি একা সবকিছু করতো, নাকি ক্যামেরার পেছনে লুকিয়ে থাকতো সহায়ক দল? এই প্রশ্নগুলোর উত্তর পুরোপুরি হ্যাঁ বা না কোনোটাই নয়। বাস্তবতা হলো ম্যান ভার্সেস ওয়াইল্ড একটি টেলিভিশন শো হওয়ায় নিরাপত্তার জন্য একটি সাপোর্ট টিম সবসময় কাছাকাছি থাকতো। তবে যেটা মানুষ জানে না তা হলো বিয়ার গ্রিলস যে ঝুঁকিগুলো নিজে নিত সেগুলো সত্যি প্রাণঘাতী ছিল। খাবার খাওয়া, নদী পার হওয়া, বরফে বেঁচে থাকার কৌশল, এই সব কিছুই সে নিজে করত। শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে টিম হস্তক্ষেপ করত। বিয়ার নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছে, আমি কখনো বলিনি যে আমি একা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গায় আটকে পড়েছি। আমি দেখিয়েছি যদি আপনি আটকে পড়েন তাহলে কিভাবে বাঁচবেন। ম্যান ভার্সেস ওয়াইল্ডের সবচেয়ে ভয়ঙ্কর কিছু এপিসোড আজও বিয়ার গ্রিলসের স্মৃতিতে দাগ কেটে আছে। বিশেষ করে সাহারা ডেজার্টে শুট করা একটি এপিসোডের কথা সে প্রায় উল্লেখ করে। সেখানে দিনের বেলার তাপমাত্রা ছিল 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শরীর থেকে ঘাম বের হওয়ার আগেই তা শুকিয়ে যাচ্ছিল। বিয়ার সেখানে মারাত্মকভাবে ডিহাইড্রেশনের শিকার হয়েছিল। আরেকটি এপিসোডে আর্কটিক অঞ্চলে শুট করার সময় তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। সেই সময় সে বুঝেছিল প্রকৃতির সাথে লড়াই করতে গেলে অহংকার নয়, বিনয়ী হওয়াটাই সবচেয়ে বড় অস্ত্র। ক্যামেরার সামনে বিয়ার গ্রিলসকে সবসময় কঠিন ও শক্ত মানুষ বলে মনে হতো, কিন্তু বাস্তব জীবনে সে ভীষণ আবেগপ্রবণ। খুব কম মানুষই জানে প্রতিটি শুটের আগে সে নিজের পরিবারকে নিয়ে ভয় পেত। তার স্ত্রী সারা গ্রিলসের সাথে তার সম্পর্কটা সবসময় ছিল গভীর বিশ্বাস আর সমর্থনের ওপর দাঁড়ানো। বিয়ার একাধিকবার বলেছে, আমি যদি জানতাম আমার পরিবার আমার ওপর বিশ্বাস রাখে না তাহলে আমি কখনোই এই কাজ করতে পারতাম না। 3 সন্তানের বাবা হিসাবে সে জানে প্রতিটি অভিযান থেকে ফিরে আসা মানেই শুধু নিজের জয় নয়, পুরো পরিবারের স্বস্তি। সময়ের সাথে সাথে বিয়ার গ্রিলস শুধু একজন টিভি হোস্ট নয়, বরং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বে পরিণত হয়। সে লিখতে শুরু করে বই যেখানে শুধু সার্ভাইভাল নয়, নিজের দর্শনও উঠে আসে। তার লেখা বইগুলোতে সে বারবার একটি কথাই বলে, মানুষের আসল শক্তি লুকিয়ে থাকে তার মানসিক দৃঢ়তার মধ্যে। শারীরিক শক্তি একসময় শেষ হয়ে যায়, কিন্তু মন যদি শক্ত থাকে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ হওয়ার পর বিয়ার গ্রিলস থেমে থাকেনি। সে নতুন নতুন শো শুরু করে, রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস, যেখানে সে বিখ্যাত মানুষদের নিয়ে চরম পরিবেশে টিকে থাকতে শিখায়। এই শোগুলোতে বিয়ার শুধু সার্ভাইভাল শেখায় না, বরং মানুষের ভেতরের ভয়, দুর্বলতা আর সত্যিকারের চরিত্রকে বের করে আনে। অনেক সেলিব্রিটি এই শোতে এসে স্বীকার করেছে জীবনে প্রথমবার তারা নিজের ভয়কে এত কাছ থেকে দেখেছে। বিয়ার গ্রিলসের জীবনের আরেকটি অজানা দিক হলো তার ধর্মীয় বিশ্বাস। খুব কম সময়ে সে এই বিষয়ে কথা বলে, কিন্তু যখন বলে তখন স্পষ্টভাবে বলে। বিশ্বাস তাকে জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলোকে পার করতে সাহায্য করেছে। দুর্ঘটনার পর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই সময়গুলোতে সে বিশ্বাস হারায়নি, বরং সে মনে করত প্রতিটি কষ্টের পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য আছে। আজ বিয়ার গ্রিলস শুধু একজন সার্ভাইভাল এক্সপার্ট নয়, সে একজন প্রতীক, যে প্রতীক বলে দেয় মানুষ ভাঙতে পারে, পড়ে যেতে পারে, কিন্তু শেষ হয়ে যায় না। তার জীবনের গল্প আমাদের শেখায় আসল লড়াইটা পাহাড়, জঙ্গল বা মরুভূমির সাথে নয়, আসল লড়াইটা হয় নিজের সীমাবদ্ধতার সাথে, নিজের ভয়ের সাথে, নিজের সন্দেহের সাথে। বিয়ার গ্রিলসের জীবন প্রমাণ করে দেয় ভয় মানেই থেমে যাওয়া নয়, ভয় মানেই সাবধান হওয়া, শেখা এবং সামনে এগিয়ে যাওয়া। হয়তো এই কারণেই সে আজও বলে, সার্ভাইভাল ইজ নট অ্যাবাউট বিং ফিয়ারলেস, ইটস অ্যাবাউট হ্যাভিং দ্য করেজ টু কিপ গোয়িং ইভেন হোয়েন ইউ আর অ্যাফ্রাইড। এই কথাটাই বিয়ার গ্রিলসের জীবনের সারসংক্ষেপ। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ইতিহাস, ঐতিহ্য, রহস্যময় এবং বৈজ্ঞানিক তথ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের জ্ঞান প্রবাহকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জ্ঞান প্রবাহের সাথেই থাকুন। ধন্যবাদ।